আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে শিখব ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয়। যেহেতু এটি অনেক দিন বা অনেক মাস পরে আসে, সেই জন্য আমরা অনেকে ভুলে যাই। আমরা ঈদগাহের ময়দানে যাই, গিয়ে সেখানে আমরা কি পাই? লজ্জা পাই। এজন্য এই জিনিসটা শিখে রাখা দরকার বা জেনে রাখা দরকার, ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয়। ঈদের নামাজ 2 রাকাত নামাজ, ওয়াজিব নামাজ। আপনি সর্বপ্রথম সকালবেলা পবিত্র হয়ে ঈদের মাঠে গিয়ে আপনি ইমাম সাহেবের সাথে 2 রাকাত নামাজ আদায় করবেন। এটি ওয়াজিব নামাজ। অতিরিক্ত 6টি তাকবীরের সাথে এই নামাজ আদায় করতে হয়। কিভাবে আমি দেখা দিচ্ছি। মহিলারা বাড়িতেও এই সিস্টেমে বা এই এক ক্যাটাগরিতে আদায় করবেন। সর্বপ্রথম আপনি ইমাম সাহেবের সাথে দাঁড়াবেন, দাঁড়িয়ে সেখানে নিয়ত করবেন যে আমি এই ইমামের পিছনে 2 রাকাত ওয়াজিব ঈদের নামাজ, ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের নামাজ আদায় করিতেছি কিবলামুখী হয়ে। আল্লাহু আকবার। ঠিক আছে, আমি 2 রাকাত ঈদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এটা বললেও চলবে, কোনো সমস্যা নাই। নিয়ত না করলেও চলবে, কারণ আপনি আসছেন এখানে নামাজ পড়ার জন্য। যাই হোক, নামাজ সর্বপ্রথম হাত উঠাইবেন, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুলবে। অতিরিক্ত 6টি তাকবীর দিতে হয়, খুব খেয়াল করবেন। সর্বপ্রথম আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। এরপরে সানা পড়বে। সানা পড়ার পরে আবার আপনি অথবা ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবে সূরা ফাতিহা পড়ার আগে। ঠিক আছে, প্রথম তাকবীরে হাত উঠাইবে, হাত ছেড়ে দিবে। দ্বিতীয় তাকবীরে হাত উঠাইবে, ছেড়ে দিবে। তৃতীয় তাকবীরে হাত উঠাইবে, হাত কি করবে? বেঁধে ফেলবে। এরপরে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়বে, আপনি তো করার লাগবে না। যারা বাড়িতে আছেন মহিলারা, তারা তো অবশ্যই পড়বেন। এবং সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাইবে এবং অন্যান্য নামাজের মতনে ঠিক রুকুতে যাইবে, রুকুর তাসবিহ আদায় করবে। সিজদাতে যাইবে, সিজদা তাসবিহ আদায় করবে। আল্লাহু আকবার বলে দাঁড়াবে। 1 রাকাত শেষ। দ্বিতীয় রাকাতটি হলো ভিন্ন রকম। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য একটা সূরা মিলাইবে। মিলানের পরেই রুকুতে যাওয়ার আগেই প্রথম 3টি তাকবীর হলো সূরা ফাতিহা পড়ার আগে। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার, সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা মিলানের পরেই দ্বিতীয় রাকাতে রুকুর আগে অতিরিক্ত 3টি তাকবীর আদায় করব। আমরা এখানে ভুল করি, ইমাম সাহেব যখন তাকবীর আদায় করে তা আমরা সবাই রুকুতে চলে যাই। এই ভুলটা করা যাবে না। সূরা ফাতিহা পড়লাম, অন্য সূরা মিলাইলাম, দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার, হাত উঠে হাত ছেড়ে দিব। তারপরে আল্লাহু আকবার, হাত উঠে হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত উঠাই হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে আর হাত তুলব না আমরা। আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব, অন্যান্য বাকি নামাজের মতনে। তাহলে এই 6টি তাকবীর অতিরিক্ত দিতে হয়। এই জায়গায় আমরা যেহেতু বছরে 2বার ঈদ আসে, আমাদের এটা প্র্যাকটিক্যালি না থাকার কারণে অথবা আমরা সবসময় কন্টিনিউ আদায় না করার কারণে আমরা অনেকেই ভুলে যাই। এজন্য নামাজ পড়ার আগে অত্যন্ত পুরুষ আমরা মহিলা যারাই রয়েছি, আমরা এটা শিখে নিব বা দেখে নিব। আমি সংক্ষিপ্ত ভাবে আবারও বলে দিচ্ছি। ঈদের নামাজ আপনি সর্বপ্রথম খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ, এটি ওয়াজিব নামাজ, আপনাকে পড়তে হবে। ঈদগাহে যাইবেন বা মসজিদে যাইবেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবেন। আমি কিবলামুখী হয়ে ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। বা ঈদুল আজহার 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে, ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এবং মহিলারা বাড়িতে তেনারা নিয়ত করবে যে আমি কিবলামুখী হয়ে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। ঠিক আছে, এভাবে পুরুষ মহিলারা নিয়ত করবে। প্রথমে নিয়ত তাকবীর বাঁধবে, আল্লাহু আকবার। তাকবীর বাঁধার পরে সানা পড়বে। সানা পড়ার পরে দ্বিতীয় অতিরিক্ত যেই 6টি তাকবীর আছে, প্রথম রাকাতে 3টি তাকবীর, দ্বিতীয় রাকাতে 3টি তাকবীর। প্রথম রাকাতে সূরা ফাতিহা সানা পড়ার পরে আবার অতিরিক্ত 3টি তাকবীর দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে হাত ছেড়ে দিবে। তৃতীয় তাকবীরে হাত বেঁধে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা পড়বেন। বাকি নিয়ম কানুন গুলা অন্যান্য নামাজের মতো নেই। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য একটি সূরা মিলাইবে ইমাম সাহেব, অথবা আপনি যদি আলাদা পড়েন, মা বোনদেরকে বলছি, তাহলে অন্য একটা সূরা মিলাইবেন। মিলিয়ে
আপনি রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরে আর হাত উঠাইবেন না, আল্লাহু আকবার করে হাত তুলবেন না। চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে আপনাকে রুকুতে চলে যাইতে হবে। এই অতিরিক্ত 6 তাকবীরে দিতে হয় এই নামাজে। এই অতিরিক্ত 6 তাকবীরেই আমরা কি করি, ভুল করে থাকি। আমরা ভিডিওটি দেখে নিব এবং অন্যকে দেখানোর জন্য সুযোগ করে দিব। ভিডিওটি শেয়ার করা চাই। আর এখনই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।